ক্ষুধার্ত টিকটিকির ঘাস থেকে বাঁচতে এক বুদ্ধিমান তেলাপোকা এমন এক চাল চালল যা লোভী টিকটিকির জীবনটাই বদলে দিল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম বুদ্ধিমান তেলাপোকা ও ক্ষুধার্ত টিকটিকি। এক পুরনো জমিদার বাড়ির রান্নাঘরের কোণে বাস করত এক তেলাপোকা। তেলাপোকাটি আর 10টি সাধারণ পোকার মতো ছিল না। সে ছিল ভীষণ চতুর, দূরদর্শী ও বুদ্ধিমান। আর সে রান্নাঘরের দেওয়ালে থাকতো এক বড় টিকটিকি। টিকটিকি ছিল বিষম, অলস আর লোভী। সারাদিন সে শুধু ভাবত কিভাবে কষ্ট না করে পেট পুরে খাওয়া যায়। একদিন জমিদার বাড়ির লোকজন সবাই মিলে এক বিয়ের আমন্ত্রণে কয়েকদিনের জন্য বাইরে গেল। যাওয়ার আগে তারা রান্নাঘরের সমস্ত খাবার আলমারিতে তালাবদ্ধ করে রেখে দিল, এমনকি মেঝেও একদম পরিষ্কার করে দিয়ে চলে গেল। 2 দিন পার হতে রান্নাঘরে খাবারের হাহাকার পড়ে গেল। কোনো পিঁপড়ে নেই, কোনো মাছি নেই। দেওয়ালে বসে ক্ষুধায় ছুটে ছটফট করছিল টিকটিকিটি। তার পেট ক্ষুধার চোটে একদম শুকিয়ে গেছে। সে ভাবলো, এভাবে চললে আমি না খেয়ে মারা যাব। এখন কিছু একটা করতে হবে। ঠিক তখনই সে দেখলো মেঝের এক কোণ থেকে গুনগুন করে গান গাইতে গাইতে বের হয়ে আসছে বুদ্ধিমান তেলাপোকা। তেলাপোকার চেহারা দেখে মোটেই মনে হচ্ছিল না যে সে ক্ষুধার্ত, বরং তাকে বেশ মোটা তাজা ও ফুরফুরে দেখাচ্ছিল। টিকটিকিটি মনে মনে ভাবল, নিশ্চয়ই এ তেলাপোকা কোথাও খাওয়ার সন্ধান পেয়েছে। একে আজ ছাড়লে চলবে না। এর পেট থেকে খাবারের খোঁজ বের করতে হবে। টিকটিকি আর এক মুহূর্ত দেরি না করে দেয়াল থেকে এক লাফে মেঝের উপর নামলো এবং তেলাপোকার পথ আটকে দাঁড়ালো। টিকটিকি তার চেরা জিভটা বার করে বলল, হা হা হা, তেলাপোকা ভাই, অনেক দিন ধরে কোনো শিকার পাইনি। আজ তোমাকে দিয়ে আমার দুপুরে ভুসে সারব, তৈরি হয়ে যাও। তেলাপোকা প্রথমে একটু ভয় পেয়েও সে ছিল অত্যন্ত বুদ্ধিমান। সে জানত টিকটিকির সাথে শক্তিতে সে পারবে না, তাই তাকে বুদ্ধিতে হারাতে হবে। সে একটু না ঘাবড়িয়ে হেসে উঠল। তেলাপোকা বলল, আরে টিকটিকি মশাই, আপনি আমাকে খাবেন? খান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে খেলে কি আপনার এই বিশাল পেট ভরবে? আমি তো এক ফুৎকারে উড়ে যাওয়ার মতো ছোট্ট একটা তেলাপোকা। তার চেয়ে আমি যদি আপনাকে এমন এক গুপ্তধনের সন্ধান দিই যেখানে রাজকীয় খাবার লুকিয়ে আছে, তবে কেমন হয়? গুপ্তধন? রাজকীয় খাবার? ক্ষুধার্ত টিকটিকির চোখ চকচক করে উঠল। লোভের বশে সেই তেলাপোকার চালটা বুঝে উঠতে পারল না। সে বলল, তাড়াতাড়ি করে বলো, কোথায় সেই খাবার? যদি মিথ্যে বলো তবে এক ঘাসে তোমাকে গিলে ফেলব। বুদ্ধিমান তেলাপোকা টিকটিকিকে রান্নাঘরের এক অন্ধকার কোণে নিয়ে গেল। সেখানে একটি বড় গভীর কাচের বোতল রাখা ছিল, যার নিচে কিছুটা সুগন্ধ সরিষার তেল আর চিনির শিরা জমেছিল। জমিদার বাড়ির বাবুর্চি অসাধারণবশত বোতলের মুখটা খুলে রেখে গিয়েছিল। তেলাপোকা বোতলের দিকে ইশারা করে বলল, ওই দেখুন টিকটিকি মশাই, ওই বোতলের নিচে কতটা সুস্বাদু তেল আর মিষ্টি রস আছে। আমি ছোটো বলে ওখানে নামতে সাহস পাইনি, কিন্তু আপনার মতো শক্তিশালী যদি কেউ ওখানে নামতে পারে, তবে আজ রাতে রাজভূষণ
ভোগ খাওয়া যাবে। রসালো মিষ্টির কথা শুনে ক্ষুধার্ত টিকটিকির মুখ দিয়ে লালা ঝরতে লাগলো। সে আর কোনো চিন্তা ভাবনা না করে বোতলের খোলা মুখ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করলো। কাচের দেওয়াল বেয়ে সে তরতর করে বোতলের একদম নিচে নেমে গেল। সেখানে গিয়ে সে মনের সুখে সেই মিষ্টি রস আর তেল চাটতে লাগলো। তেলাপোকা বাইরে দাঁড়িয়ে মনে মনে হাসলো, বলল, খাও লোভী টিকটিকি, পেট পুড়ে খেয়ে নাও, এবার আসল মজাটা বুঝবে। পেট পুড়ে খাওয়ার পর টিকটিকি যখন বোতল থেকে বের হতে যাবে ঠিক তখনই ঘটল বিপত্তি। বোতলের ভিতরের গা ছিল অত্যন্ত পিচ্ছিল, তার উপর টিকটিকি পায়ে তেল লাগে, সেটা আরও পিচ্ছিল হয়ে গেল। সে যতবার দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করে ততবারই পিছলে নিচে পড়ে যায়। কাচের মসৃণ দেওয়ালে টিকটিকির পায়ের পাতা কোনোভাবে আটকে থাকছে না। সে বুঝতে পারল সে এক মারাত্মক ফাঁদে আটকা পড়েছে। টিকটিকি বোতলের ভেতর থেকে চিৎকার করে বলল, তেলাপোকা ভাই, দয়া করে আমাকে বাঁচাও। আমাকে উপর থেকে একটা দড়ি বা কাঠি ফেলে সাহায্য করো। আমি আর কখনো তোমাকে খাওয়ার চেষ্টা করব না। বোতলের মুখে দাঁড়িয়ে বুদ্ধিমান তেলাপোকা মুচকি হেসে বলল, দুঃখিত টিকটিকি মশাই, শাস্ত্রে বলে অতি লোভে তাঁতি নষ্ট। আপনি আপনার লোভ এবং অহংকারের শাস্তি পাচ্ছেন। শক্তি থাকলে সব হয় না, মাঝে মাঝে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। আপনি এই বোতলেই থাকুন, জমিদার বাবু ফিরে এসে আপনার ব্যবস্থা করবেন। এই বলে তেলাপোকা মনের আনন্দে নাচতে নাচতে সেখান থেকে চলে গেল। কয়েকদিন পর যখন জমিদার বাড়ির লোকজন ফিরে এলো, তখন তারা বোতলের ভিতরে আটকে পড়া টিকটিকিকে দেখতে পেয়ে বাড়ি থেকে দূরে ফেলে দিল। আর বুদ্ধিমান তেলাপোকাটি তার বুদ্ধি জোরে আজীবন সেই রান্নাঘরে শান্তিতে বাস করতে লাগলো। বন্ধুরা, প্রাচীন এই লোককাহিনী আমাদের শেখায় যে বিপদের সময় ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটালে যে কোনো বড় শত্রুকে পরাজিত করা সম্ভব। আর অন্ধ লোভ মানুষকে সবসময় ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায়। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.